আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গেছে তো। আশা করতেছি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে মূলত পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে। এবং প্রথমত আমরা পিন্টারেস্ট নিয়ে একটা কাজ অলরেডি কমপ্লিট করেছি। পিন্টারেস্ট কীভাবে পিন্টারেস্টে কাজ করব। তো পিন্টারেস্টে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অ্যাকাউন্ট সেট আপ করেছি, মানে কমপ্লিট করেছি অ্যাজ এ বিজনেস অ্যাকাউন্ট, যাতে আমরা সম্পূর্ণভাবে ফ্রিতে মার্কেটিংগুলো করে বিদেশিদের সাথে কাজ করতে পারি। এটা করেছে হচ্ছে পিন্টারেস্টে। বাট পিন্টারেস্টে আমরা যেটা করিনি সেটা কি? পিন্টারেস্টে মূলত আমরা যেটা করিনি সেটা হচ্ছে এখনও ছবি আপলোড করিনি। মানে মূলত মনে করেন ফেসবুকে আপনি একটা কিছু বিক্রি করবেন, তার জন্য কি করতে হয়? সেই প্রোডাক্টের ছবি দিতে হয়, তারপর হচ্ছে সেই প্রোডাক্টের আবার ডিসক্রিপশন দিতে হয় যে এটা কি প্রোডাক্ট, কতটা ভালো, রিভিউ দেয়, মানুষজন কমেন্ট করে। পাশাপাশি সেই প্রোডাক্টের একটা লিঙ্ক দিতে হয় যে এই লিঙ্কের মাধ্যমে তুমি এই প্রোডাক্টটা কেনো। যেমন মনে করেন দারাজ দারাজ থেকে আমরা যদি কোনো প্রোডাক্ট কিনি তার কিন্তু একটা লিঙ্ক থাকে, সেখানে ক্লিক করার পরই কিন্তু আমরা কিনতে পারি। ঠিক একই রকম পিন্টারেস্টেও আমরা একটা ওয়েবসাইট অ্যাড করে দিব, যেটা অলরেডি আপনারা জানেন যে পিন্টারেস্টে কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করতে হয় সেটা অলরেডি আমি বলেছি। এবং পিন্টারেস্টে মূল গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ছবি ভালো মতো আপলোড করা। ছবি ভালো মতো আপলোড করা, ছবি কিভাবে আপলোড করতে হবে এবং ভালো মতো এডিট করতে হবে। এবং যেহেতু আমরা এডিটিং পারি না অনেকে, আবার অনেকেই পারি, সো এটা যে খুব সময় ধরে কাজ করতে হবে এমনটা না। বড় জোর 1 মিনিট কি 1.5 মিনিট সময় লাগবে, এর মধ্যে আমি সেই কাজটা কমপ্লিট করতে পারবো। বুঝতে পেরেছি? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা পিন্টারেস্টে লগ ইন করি। সর্বপ্রথম আমি পিন্টারেস্টে লগ ইন করছি। তো এ হচ্ছে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট। তো এখানে আমরা যেটা করব, এখানে মূলত এখানে ছবি আপলোড করতে হয় কিভাবে, সেটা হচ্ছে ক্রিয়েট অপশনে গিয়ে কি করতে হয়? ক্রিয়েট পিনে ক্লিক করতে হয়। ক্রিয়েট পিনে ক্লিক করতে হয়। তো আমি এখন ক্রিয়েট পিনে ক্লিক করলাম। তো ক্রিয়েট পিনে ক্লিক করার পর আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে ছবি দিতে হয়, এখানে একটা টাইটেল দিতে হয়, এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হয়। হ্যাশট্যাগ কেন দেই? যাতে আমার প্রোডাক্টটা তাড়াতাড়ি ছড়াতে পারে, মানুষজন চাইলেই যাতে নিতে পারে, এর জন্য, যাতে কেউ সার্চ করলে আমার এই প্রোডাক্টটা তার কাছে চলে যায়। এই জন্যই মূলত আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি। তারপর এখানে হচ্ছে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক, এখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে হবে। তো যেহেতু এখনও আমরা ওয়েবসাইট তৈরি করিনি বা কিভাবে তৈরি করতে হয় সেটাও জানি না, বাট আমরা নেক্সট ক্লাসে শিখব কিভাবে ওয়েবসাইট তৈরি করে কাজ করতে হবে। বোঝাতে পেরেছি? তো ওয়েবসাইটে কাজ করতে হবে কিভাবে সেটা আমি নেক্সট ক্লাসে শেখাবো কিভাবে তৈরি করতে হয়। তো তার জন্য যেটা করতে হবে, এই লিঙ্কটা আপাতত খালি থাকবে। এখানে ওয়েবসাইট যেহেতু নাই, এখানে ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করব না। বাট নেক্সট যেদিন আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্ক পাবো সেটা এখানে ব্যবহার করব। ওয়েবসাইট যেদিন তৈরি করব সেদিন এখানে ব্যবহার করব। বাট আজকে ওয়েবসাইট লিঙ্ক যেহেতু নাই, সো এটা খালি থাকবে। বাকি অপশনগুলোতে আমরা আজকে কাজ করব। তো এখন এখানে যেহেতু ছবি দিতে হবে, এখানে বিভিন্ন রকমের ছবি দিতে পারেন। সেটা হতে পারে আইফোনের, সেটা হতে পারে মনে করেন ওয়ালমার্টের, সেটা হতে পারে অ্যামাজনের, সেটা হতে পারে নিনটেন্ডোর,
সেটা হতে পারে রোবলক্স, সেটা হতে পারে ফ্রি ফায়ার, পাবজির কয়েন্সের জন্য। বুঝতে পেরেছি। তো এইগুলোর মধ্যে সবথেকে ভালো ভালো যেই 10টা সাইট আছে, যেই 10টা প্রোডাক্ট আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিব যে এই হচ্ছে 10টা ভালো সাইট। এই 10টা সাইটে আপনারা কাজ করলে একটা ভালো রেজাল্ট পাবেন। তো এখানে ছবি মূলত প্রথমত আমরা আইফোন দিয়ে শুরু করি। আইফোনের যেহেতু এখানে ছবি দিতে হবে, তো আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে মূলত এখানে কিভাবে আইফোনের ছবিটা মানুষজন ব্যবহার করে, সেটা একটু দেখি। আজকে আরেকবার দেখছি। তো যেমন দেখেন এই যে এখানে এই ছবিটা আছে, তো আপনারা চাইলে কিন্তু এটার মতো করেও তৈরি করতে পারবেন। বুঝতে পেরেছেন? এই রকম ছবি দিবেন, এখানে এইরকম টাইটেল ব্যবহার করবেন, এখানে এইরকম ডিসক্রিপশন দিবেন, প্লাস এই হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, যেখানে ক্লিক করলে মানুষজন ওয়েবসাইটে যেয়ে এটা নিতে পারবে। সো যেহেতু এখনও আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করা শিখিনি, এখানে ওয়েবসাইট পরে ব্যবহার করব। আপাতত আজকে শিখব ছবি আপলোড করা, ছবি তৈরি করা, এখানে টাইটেল কয় রকমের দিতে পারি সেটা, পাশাপাশি ডিসক্রিপশন, এইটুকু। তো এখন আমরা যেটা করব, আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভার মাধ্যমে এখানে ছবি এডিট করা যায়। আবারও ক্রিয়েট পিন, এখানে যে ছবিটা দেবো এটা হচ্ছে আইফোনের। সো আইফোনের ছবি যেহেতু দিব, সেটা এডিট করব কোথায়? আপনারা চাইলে মোবাইল অ্যাপসের যে কোনো অ্যাপস দিয়ে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট সবথেকে সহজ সাইট যেটা, সেটা হচ্ছে ক্যানভা। অনেকে আমরা হয়তো নাম শুনে থাকি ক্যানভা, আবার অনেকের কাছেই নতুন। সো ক্যানভাতে আমরা ফটো এডিট করব। এটা একটা ফটো এডিটর এবং ফটো ডিজাইনের একটা সাইট, canva.com। আমি চলে যাচ্ছি canva.com। canva.com এই লিঙ্কে চলে যাবেন, canva.com। অথবা এটার অ্যাপসও পাওয়া যায়। এটার অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ক্যানভার অ্যাপস একটা প্লে স্টোরে পেয়ে যাবেন। ক্যানভা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ক্যানভা। তারপর এখানে সাইন আপ করতে হবে, যেহেতু অ্যাকাউন্ট নাই। সো এখানে সাইন আপ কীভাবে করতে পারি? সাইন আপ করার জন্য আমরা সাইন আপ বাটনে ক্লিক করি। সাইন আপ বাটনে ক্লিক করলাম। আমরা তারপর করব কি, যদি এরকম চলে আসে উইথ গুগল দিয়ে দিব, গুগলের মাধ্যমে সরাসরি করে ফেলব। কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিব। কনফার্ম। অ্যাফমাইন অ্যাকাউন্ট বলেছিলাম রেফার লিঙ্ক দিয়ে করতে। যদি রেফার লিঙ্ক দিয়ে করে থাকেন অবশ্যই হয়ে যাবে, এবং যদি না হয় আর একদিন অপেক্ষা করেন, নেক্সট ক্লাসে বলে দিব নতুন উপায় কি। ঠিক আছে? এখান থেকে আমরা ক্লিক করব কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। আর হচ্ছে আরেকজন বলছে, স্যার আপনি না গত ক্লাসে বলেছিলেন যে
এই ক্লাসেই এমন একটা সাইট দেখাবেন। হ্যাঁ, সেই সাইট নিয়ে আলোচনা করব, বাট সেটা নেক্সট ক্লাসে, কারণ আপনাদের পেমেন্ট বাকি আছে। সো আপনারা যেটা করবেন, সবাই পেমেন্টটা কমপ্লিট করে দিবেন আমাদের নেক্সট ক্লাসের আগে। আপনারা পেমেন্ট সবাই কমপ্লিট করে দিবেন, দেন সেই সাইট দেখানো হবে। তো আপনাদের যাদের যাদের পেমেন্ট বাকি আছে প্রত্যেকে পেমেন্টগুলো কমপ্লিট করে ফেলবেন। এখানে ক্লিক করলাম। যাদের যাদের আপনাদের যাদের যাদের এখনও পেমেন্ট বাকি আছে কাইন্ডলি পেমেন্টগুলো কমপ্লিট করে দিবেন, অন্যথায় দেখা গেছে যে এখানে ক্লাস অফ করে দেওয়া হতে পারে অফিসিয়ালিভাবে। সো যাতে আপনাদের ক্লাসগুলো অফ না হয় সেক্ষেত্রে আপনাদের যার যার পেমেন্ট বাকি কমপ্লিট করে দেন। আর যারা দিয়েছেন তারা তো ভালো, যাদের বাকি আছে শুধুমাত্র তাদের জন্য বললাম। আর হচ্ছে ক্যানভাতে আসার পর আমরা এখানে ফটো ডিজাইন করতে পারি, ফটো এডিট করতে পারি। এই রকম চলে আসলে আমরা দিয়ে দিতে পারি স্মল বিজনেস, তারপর এই অপশন থেকে কেটে দিব, তাহলেই হবে। এই তো আমাদের এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন কাজ কি, কমপ্লিট হওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এখন এখানে দেখেন আমরা চলে যাব এই অপশনে। এখানে সার্চ বারে গিয়ে লিখব, কি লিখব, পিন্টারেস্ট, PINTEREST, পিন্টারেস্ট লিখব। পিন্টারেস্ট লেখার পর এখানে দেখেন 1000 × 1500 আছে, পিন্টারেস্ট পিন 1000 × 1500, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা করবেন কি, এই অপশনে ক্লিক করবেন, ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক পিন্টারেস্ট পিন, এই অপশনটায় ক্লিক করবেন সবাই, এই অপশনটা সবাই ক্লিক করবেন। তো এখানে মূলত আমরা বলেছি কি, পিন্টারেস্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আইফোনের দিয়ে আমরা এডিট করব। তো তার জন্য কি করতে হবে, আইফোনের ছবি তো নিতে হবে। সো আপনারা যদি আইফোনের ছবি নিতে চান আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন আইফোন 13 প্রো, লিখে সার্চ করবেন আইফোন 13 প্রো, লেখার পর ইমেজ অপশনে চলে যাবেন। ইমেজ, এখানে ইমেজ অপশনে গেলে দেখেন এখানে প্রচুর পরিমাণ ছবি পেয়ে যাবেন আপনারা, প্রচুর পরিমাণে।
এখানে আইফোনের ইমেজ পাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ছবি আপনারা বাছাই করবেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়। সেই ছবিটা কি করব, এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে যে ছবিটা একটু ক্লিয়ার মনে হবে, যে ছবিটা দেখতেও সুন্দর, সেই রকম একটা ছবি নিব। যেমন মনে করেন এটা, এই ছবিটা আমরা ব্যবহার করব। এই ছবিতে একটা ক্লিক করলাম। এই ছবিটা যদি ডাউনলোড করতে চাই, কিভাবে ডাউনলোড করতে পারি? এই ছবিটা ডাউনলোড করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক, দেন সেভ ইমেজ অ্যাজ। তো আপনারা জাস্ট ক্লিক করে ধরে রাখলে ডাউনলোড ইমেজ লেখাটা চলে আসবে, সেটা আপনারা ডাউনলোড করে ফেলবেন। তারপর হচ্ছে ক্যানভাতে আসবো। ক্যানভাতে এসে আপলোডসে ক্লিক করবো। আপলোডস, ক্যানভাতে এসে এই যে আপলোডস লেখা, এই আপলোড লেখাতে ক্লিক। এই আপলোড লেখাতে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফাইলস, এই যে আপলোড ফাইলস লেখা, এই আপলোড ফাইলসে ক্লিক করতে হবে। দেন এখন যেটা ডাউনলোড করেছি সেটা দিয়ে দিব। এই ছবিটা এখন এখানে কিভাবে নিতে পারি? এই ছবিটা যদি আমরা এই অপশনে নিতে চাই, তাহলে এই ছবির ওপর জাস্ট একটা ক্লিক করব। জাস্ট একটা ক্লিক করব, এই যে ছবিটা চলে গেল। এখন যে কোনো একটা কর্নারে ধরে ছবিটাকে বড় করতে হবে। এই যে হয়ে গেল। বাট তারপর আরও কিছু কাজ বাকি আছে। এইভাবে ছবিটা বড় করার পর এখানে আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে যাবার আগে মোর অপশনে ক্লিক করব। মোরে গিয়ে যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। মোরে গিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করবো। এইরকম যে কোনো একটা কালার দিয়ে দিব। কালার দেওয়ার পর আর চলে আসবো টেক্সটে এসে এখান থেকে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করব। যে কোনো একটা লেখা নিব, ফ্রন্ট। এই যে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করব। তারপর এই লেখাগুলো কেটে দিয়ে এখানে আমরা লিখব যে আইফোন 13 প্রো, এইটুকু লিখে এই লেখাটা একটু বড় করতে হবে। দেন এই লেখাটা উপরে দিয়ে দিব। এই লেখাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে দিয়ে দিব হচ্ছে গিভ অ্যাওয়ে। নিচে বলবো আবারও অ্যাড এ হেডিংয়ে ক্লিক। এখানে কেটে এখানে লিখবো গিভ অ্যাওয়ে, GIVEAWAY, গিভ অ্যাওয়ে। এই লেখাটাকে একটু বড় করব। দেন এই লেখাটা নিচের এই অপশনে দিয়ে দিব, গিভ অ্যাওয়ে। হয়ে গেল কিন্তু আইফোন 13 প্রো গিভ অ্যাওয়ে, এইটুকু কথা লিখে দিব। তারপর কি কাজ শেষ? না, আরেকটু কাজ বাকি আছে। এটা হচ্ছে আবারও নিউ ট্যাবে যাব এবং গুগলে সার্চ করব 100% ফ্রি ট্যাগ। 100% ফ্রি একটা ট্যাগ নিব। আমরা করব কি, ইমেজে ক্লিক, ইমেজ। দেন এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপলোড ফাইলস, তারপর এখান থেকে একটা 100% ফ্রি একটা লোগো নিয়ে নিব। যারা ফুল টাকা দিয়েছেন, ফুল পেমেন্ট করেছেন, ফুল টাকা দেওয়া কমপ্লিট, তাদের জন্য ক্লাস অফ হবে না। যাদের বাকি আছে তাদের জন্য অফ হবে। সো আপনারা নেক্সট ক্লাস পাওয়ার আগে তো সময় পাবেন 2 দিন, তাই না?
এই 2 দিনের ভেতর চেষ্টা করেন কমপ্লিট করে দেওয়ার জন্য, এটা হচ্ছে কথা। যাদের কমপ্লিট তাদের তো চিন্তা নাই, বাট যাদের কমপ্লিট হয় নাই তারা হচ্ছে পেমেন্ট দেওয়ার চেষ্টা করেন 2 দিনের ভেতর কমপ্লিট করার। এখান থেকে একটা 100% ফ্রি একটা লোগো নিব। এটা ডাউনলোড করে ফেলছি। আপলোড ফাইলস, ছবিটা নিয়ে আসবো এখানে। এখানে ছবিটা আনার পর কাজ কি, এখানে ছবিটা আনার পর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অপশন থেকে আমরা এই ছবিটা ক্লিক করব। এই ছবিটাতে ক্লিক করে এটাকে কেটে ছোট করব, ছোট করে একটা কর্নারে দিয়ে দিব। দেন শেয়ার বাটনে ক্লিক, শেয়ার বাটনে ক্লিক, ডাউনলোড ইমেজে ক্লিক করব, ডাউনলোড ইমেজে ক্লিক। ছবিটা দেখবেন ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড করার পর এখন কাজ হচ্ছে এখানে এইটা আসলে একজন বলছে যে বাকি আছে 500 টাকা। সো যেহেতু এটা বাকি আছে, এটা অফিসের যে নাম্বারে আপনারা বিকাশ নাম্বারে কথা বলেছেন সেখানে কথা বলেন, তাহলেই হবে। বুঝতে পেরেছেন? তো এইটুকু করার পর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এই অপশনে। এখানে এসে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা ছবিটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, ছবি ডাউনলোড হয়ে গেছে, ছবিটা এখানে দিয়ে দিলাম। ছবিটা দেওয়ার পর এখন কাজ কি, ছবিটা দেওয়ার পর এখন কাজ হচ্ছে এখানে অ্যাড ইউর টাইটেল, এখানে একটা টাইটেল দিতে হবে। অ্যাড ইউর টাইটেলে গিয়ে এখানে কি করতে হবে, নাম দিতে হবে। এখানে আপনারা কয়েক ধরনের নাম দিতে পারেন, যেমন মনে করেন এখানে চাইলে আপনারা দিতে পারেন যে ফ্রি আইফোন গিভ অ্যাওয়ে, এটা লিখতে পারেন 2022, এটা দিতে পারেন। অথবা দিতে পারেন গেট ফ্রি আইফোন 13 প্রো নাও, এই কথাটাও লিখতে পারেন। অথবা এই কথাটাও লিখতে পারেন, হাউ টু গেট আইফোন 13 প্রো। অথবা আরও একটা আছে, সেটা হচ্ছে যে উইন আ ব্র্যান্ড নিউ আইফোন 13 প্রো, এটাও লিখতে পারেন। বুঝতে পেরেছেন? তো যার যেটা ইচ্ছা সে সেটা লিখবো। লেখার পর এখানে হচ্ছে ট্যাগ, এখানে ট্যাগ ব্যবহার করতে হবে। এই ট্যাগগুলো কোথা থেকে আনবো? এই ট্যাগগুলো আনার জন্য আমরা চলে যাব হচ্ছে keywordtool.io, keywordtool.io। আমি নিউ ট্যাবে যাচ্ছি, দেখেন নিউ ট্যাবে গিয়ে সার্চ করব keywordtool.io, এবং এই লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা দিয়ে দেন, কাইন্ডলি গ্রুপে দিয়ে দেন। keywordtool.io, keywordtool.io-তে এসে এখানে আমরা সার্চ করব আইফোন 13 প্রো, এটা লিখে সার্চ করব। এটা লিখে এখানে সার্চ বারে সার্চ,
দেন এখান থেকে এই যে অনেকগুলো দেখতে পাচ্ছি না কিওয়ার্ড, এগুলো লিখে মানুষজন সার্চ করে, আইফোনের এটা সম্পর্কে মানুষজন জানতে চায়। প্রায় এই যে দেখেন 700টা, প্রায় কিন্তু 700টা। তো এখন এখানে আমরা মূলত যেটা করব, এগুলো সবগুলোতে আমরা টিক মার্ক দিব। মনে করেন আপনি এখান থেকে এতগুলো টিক মার্ক দিলাম, দেন আমরা করব কি, এই অপশনে ক্লিক, দেন কপি করব। 7টা কপি করলাম, এই 7টাই অপশনে পেস্ট করব। এখানে আপনারা 500টা ব্যবহার করতে পারেন, 500টা ওয়ার্ড। এই যে দেখেন এখন আর ব্যবহার করা যাবে 346টা ওয়ার্ড, এখনও 346টা ওয়ার্ড ব্যবহার করা যাবে। এখন এখানে কাজ হচ্ছে সবগুলোর শুরুতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, হ্যাশট্যাগ, সবগুলোর শুরুতে হ্যাশট্যাগ, সবগুলোর শুরুতে হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগ দিয়ে এই যে স্পেসগুলো আছে, একটা স্পেসও রাখা যাবে না, সবগুলো স্পেস কেটে দিতে হবে। সবগুলো স্পেস কেটে দিব, সবগুলো স্পেস এখান থেকে কেটে দিব। স্পেসগুলো কেটে দেওয়ার পর দেখেন এখানে আরও 346টা ব্যবহার করতে পারবেন, 346টা ওয়ার্ড, সেগুলো এখান থেকে কপি করবেন নিচ থেকে। ওপরে যেগুলো করেছেন এগুলো বাদ, যেগুলো বাকি আছে নিচের এগুলো করবেন, করে ঠিক একই নিয়মে কপি করে এখানে গিয়ে পেস্ট করে শুরুতে হ্যাশট্যাগ দিয়ে মাঝের স্পেসগুলো কেটে দিতে হবে। স্পেসগুলো কেটে দেওয়ার পর আপনারা করবেন কি, স্পেসগুলো কেটে দেওয়ার পর 500টা সর্বোচ্চ ব্যবহার করবেন। তারপর যেহেতু এখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হয়, বাট আমরা এখনও ওয়েবসাইট তৈরি করিনি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এবং নেক্সট ক্লাসেটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কোনো ব্যক্তি যদি এখানে আসার পর সে যদি আমার ওয়েবসাইটই না পায়, তাহলে কিন্তু আমার ইনকামটা হবে না। সো নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যাতে আমরা ওয়েবসাইটটা তৈরি করা শিখতে পারি। পাশাপাশি আমরা আপনাদেরকে একটা আর্নিং সাইট দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনি 2-3 ঘন্টা কাজ করলে ইনকাম শুরু করে ইনকামটা উইথড্র দিতে পারবেন, বিকাশ বা নগদের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। বুঝতে পেরেছেন? সো তার জন্য যেটা করতে হবে, আপনাদের যাদের পেমেন্টগুলো বাকি আছে আপনারা পেমেন্টগুলো কমপ্লিট করে দিবেন, যাদের পেমেন্ট বাকি পেমেন্টগুলো কমপ্লিট করবেন। ওকে, তো এখানে যেহেতু ওয়েবসাইট দিচ্ছি না, সো আমি করব কি, পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করে ক্রিয়েট বোর্ডে ক্রিয়েট বোর্ডের নাম দিয়ে দিচ্ছে আইফোন লিখে ক্রিয়েট। দেন পাবলিশে ক্লিক। পাবলিশে ক্লিক করলাম, এখন দেখবেন যে অ্যাকাউন্টটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন এখানে কিন্তু কাজ হয়ে গেছে, আমি এটা কেটে দিচ্ছি। আমি যদি আমার নিজের ছবিটা দেখতে চাই কীরকম হলো, আমি প্রোফাইলে চলে গেলাম এবং দেখেন এখানে আমাদের ছবিটা আছে। এই যে এই হচ্ছে আমাদের ছবি যেটা আমরা তৈরি করেছি। এই যে দেখেন ছবি দেখেন অনেকটাই ক্লিয়ার। নাম দেখেন ওপরে হ্যাশট্যাগে এখানে দেওয়া আছে ফ্রি, এখানে গিভঅ্যাওয়ে লেখা, এখানে হচ্ছে উইন আ ব্র্যান্ড নিউ আইফোন 13 প্রো টাইটেল দেয়া, হ্যাশট্যাগ দেয়া, এবং এখানে ওয়েবসাইটটা মিসিং। সো ধরেন কারো যদি এটা দেখে পছন্দ হয়, সে যদি ওয়েবসাইটে যেয়ে নিতে চায়, তাহলে আমাদের ইনকামটা হয়ে যাবে। সো এখানে ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা ওয়েবসাইট তৈরি করা শিখিনি, নেক্সট ক্লাসে ওয়েবসাইট তৈরি করা শিখব, কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়।